আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর অধ্যায় ৩ এটা নিয়ে আলোচনা করব। অধ্যায় ৩-এ গুণিতক গুণনীয়ক এটা কি, আর সহজে তোমাদেরকে তোমরা কীভাবে অঙ্কটা বুঝবে এবং কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে বলার চেষ্টা করব। অবশ্যই পড়া ভিডিওটা ভালো মতো শুনবে, সো দ্যাট তোমরা এটা বুঝতে পারো। কারণ পঞ্চম শ্রেণীতে তোমরা যদি এই ভালো মতো বুঝতে না পারো অঙ্কগুলো, তাহলে তোমাদের আসলে অঙ্কটা করতে কষ্ট হবে। সো আই হোপ যে ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। সো আমাদের সাথে থাকবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে। সো গুণিতক ও গুণনীয়ক, আমরা চতুর্থ শ্রেণীতে এই অঙ্কটা করেছি, কীভাবে গুণিতক বের করতে হয়, কীভাবে গুণনীয়ক বের করতে হয়। এখানে আমরা আরও বড় পরিসরে অঙ্কটা করব। তো শুরু করি। প্রথমে দেওয়া আছে, দেখো, লীরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নেবে? এখন 4টি করে লিচু দিবে, কিন্তু কতগুলো জন বন্ধু সেটা কিন্তু বলা নেই। বন্ধু 3জন হতে পারে, 4জন হতে পারে, 6জন হতে পারে, 8জন হতে পারে। তাহলে সে কতগুলো লিচু নিবে? একজন বন্ধুকে সে 4টি করে লিচু দিবে। যদি 3জন বন্ধু হয় তাহলে 12টা লিচু নিতে হবে। যদি 4জন হয় 16টা নিতে হবে। 5জন হলে 20টা নিতে হবে। এই যে তোমার 12, 16, 20 বলেছ, সেই যে এটা হচ্ছে আমরা বলি গুণিতক। দেখো, যদি একজন বন্ধু হয় 4টা লিচু, 2জন হলে 8টা লিচু, 3জন হলে 12টা লিচু। তার মানে আমরা এখানে দেখো 4-এর গুণিতক বের করেছি। তার মানে আমরা যদি 4কে 1 দিয়ে গুণ করি 4 হবে, 2 দিয়ে গুণ করলে 8 হবে, এভাবে 4কে যদি 20 দিয়ে গুণ করি 80 হবে, তাই না? এই যে সংখ্যাগুলো বলছি আমরা, এটাকে বলছি 4-এর গুণিতক। 4কে তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিয়ে গুণ করলে যে গুণফলটা পাবে এটাকে বলছি গুণিতক। অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে বলছি আমরা 4-এর গুণিতক। তার মানে হলো, কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। যে কোনো একটা সংখ্যাকে অন্য একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাবা সেটাকে আমরা বলছি গুণিতক। ঠিক আছে? এখন দেখো, এইভাবে যদি এই অনুযায়ী যদি আমরা 1 নম্বর অঙ্কটা করি, 5, 7, 8 ও 9-এর 10টি করে গুণিতক নির্ণয় করি। আমরা যদি এই 5-এর 10টি করে গুণিতক নির্ণয় করি, তার মানে 5কে 1 দিয়ে গুণ করলে 5 হবে। দেখো আমরা করেছি তোমাদের জন্য। 5কে 1 দিয়ে গুণ করলে 5, 2 দিয়ে গুণ করলে 10, 3 দিয়ে গুণ করলে 15, 4 দিয়ে গুণ করলে 20, 5 দিয়ে গুণ করলে 25, তারপরে 30, 7 দিয়ে গুণ করলে 35, 8 দিয়ে গুণ করলে 40, 9 দিয়ে গুণ করলে 45, 10 দিয়ে গুণ করলে 50। একইভাবে 7-এর ক্ষেত্রেও 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70। আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটাকে গুণ করেছি। 8-এর ক্ষেত্রে 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72, 80। 9-এর ক্ষেত্রে একইভাবে 90। এখন হচ্ছে সাধারণ গুণিতক বের করো। সাধারণ গুণিতক কী জিনিস? 2 ও 5-এর দুইটি সাধারণ গুণিতক বের করি। এখন দেখো, এই যে 5, 7, 8, 9, এই যে তোমার সংখ্যাগুলো গুণিতক পাওয়া গেছে, এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কি কোনোটাই মানে এই দুটোর মধ্যে 4টার মধ্যে কমন কোনো সংখ্যা আছে কিনা দেখব। ঠিক আছে? দেখো তো আমরা এখানে কোনো কমন সংখ্যা পাই কিনা। যেমন হচ্ছে 5 এবং 8-এর কমন গুণিতক পাওয়া গেল একটা 40, এটাতেও 40 আছে, এটাতেও 40 আছে। আবার 7 এবং 9-এর ক্ষেত্রে কোনো কমন সংখ্যা পাই কিনা দেখি আমরা। পাই, এখানে 63 আছে, এখানেও 63 আছে। এই যে দুইটা কমন সংখ্যা, এদেরকে বলছি সাধারণ গুণিতক। এটাকে বলছি সাধারণ গুণিতক। তাহলে 2 এবং 5-এর সাধারণ গুণিতক যদি বের করতে হয়, আমাকে আগে 2-এর গুণিতক বের করতে হবে, তারপরে 5-এর গুণিতক বের করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই দুইটার মধ্যে কমন কোনো সংখ্যা পাচ্ছি। দেখো, 2-এর গুণিতক কি? 2, 4, 6, 8, 10, 12, 14, 15, 16, 18, 20। 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20, 25, 30 এভাবে যাবে। এখন দেখো, এদের মধ্যে কোনো কমন
পাই কিনা আমরা, এখানে 10, এখানেও 10, এখানে হলো 20, এখানেও 20। তার মানে আমাদেরকে বলছে দুইটা সাধারণ গুণিতক বের করতে পারে। 2 এবং 5-এর সাধারণ গুণিতক হলো 10 আর 20, তাই না? এটা হলো সাধারণ গুণিতক। আচ্ছা, এখন 3 নম্বরটা দেখো, 33 নম্বর পৃষ্ঠায় দেখো, মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে? তার মানে মিলির বাসায় হয় 3 জন বন্ধু আসবে অথবা 5 জন বন্ধু আসবে, আমরা জানি না কতজন আসবে এক্স্যাক্টলি। তাহলে আমরা কয়টা চকলেট কিনবো যাতে 3 জন আসলেও সমান পাবে, 5 জন আসলেও সমান পাবে? তার মানে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে এই 3 এবং 5-এর সাধারণ গুণিতকটা আগে বের করতে হবে। সাধারণ গুণিতক যদি বের করতে পারি তাহলে আমরা ওই পরিমাণ চকলেট কিনলে হবে। তো 3-এর সাধারণ গুণিতক হলো 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। আর 5-এর সাধারণ গুণিতক 5, 10, 15, 20, 25, 30, 35, 40। ওকে, তাহলে এদের সাধারণ গুণিতক কত বের করে আমরা, চলো। 3-এর সাধারণ গুণিতক হচ্ছে এরকম, আর 5-এর সাধারণ গুণিতক হলো এটা। তাহলে এদের এদের সাধারণ গুণিতক হচ্ছে আমরা পালাম 15 আর 30। তাহলে 15টা যদি সে চকলেট কিনে তাহলে 3 জন আসলেও অথবা 5 জন আসলেও সমান ভাগে ভাগ করে দিতে পারবে, অথবা 30টা কিনলেও শেষ, দুই 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 জন মানে দুইটা সংখ্যাকেই 3 এবং 5, 3 জন বা 5 জন বন্ধু আসলেও সমান সংখ্যক চকলেট দিতে পারবে। এখন সে কোনটা কিনবে, 15টা কিনবে না 30টা কিনবে? এই এই দুইটা সাধারণ গুণিতকের মধ্যে যেটা ছোট আমরা সাধারণত সেটাই কিনবো, তাই না? কমটাই কিনবো। তাহলে এই যে দুইটা সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা, এটাকে বলছে ছোট সাধারণ গুণিতক বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে আমরা সংক্ষেপে বলি লসাগু। তোমরা এই শব্দটা আগেও শুনেছ। তার মানে 3 ও 5-এর লসাগু হলো কত? 15। তাহলে মিলি কমপক্ষে 15টি চকলেট কিনলে তার 3 অথবা 5 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, তাহলে লসাগু কাকে বলছে? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলছি, তাই না? এখন আসো এই 33 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর অঙ্কটা দেখি। 3 ও 4-এর 10টি গুণিতক লিখি। 3 ও 4-এর 10টি করে গুণিতক, 3 ও 4-এর 10টি করে গুণিতক আমরা সহজে লিখতে পারবো। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। কাইন্ড অফ 3-এর নামাতা আমরা যদি পড়ি তাহলে হয়ে যাবে। 4-এর ক্ষেত্রেও তাই, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এখন বলছি 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করি। এখন দেখো তো সাধারণ গুণিতক কোনটা কোনটা আছে। 12 মানে যেটা হচ্ছে কমন, তারপরে আমরা পাচ্ছি হলো 24, তারপরে পাচ্ছি হলো, আমরা এই তো 10টা দিয়ে গুণ করে পাচ্ছি না, তাহলে আরেকটা পেতে হবে 36, তাই না? তাহলে এই 3টে সাধারণ গুণিতক পেয়ে গেলাম। তাহলে আমরা 12, 24, 36। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক হলো 12, 24, 36। এখন লসাগু নির্ণয় করি, তার মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচেয়ে ছোট কোনটা? 12। তাহলে 3 ও 4-এর লসাগু কত হবে? 12 হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একইভাবে তোমার 8 ও 12-এর লসাগু, 9 ও 12-এর লসাগু, 12 ও 14-এর লসাগু, 7 ও 6-এর লসাগু বের করতে হবে আমাদেরকে। কীভাবে বের করবো? আগে আমাদেরকে তাদের প্রত্যেকটার গুণিতক বের করতে হবে এবং তাদের সাধারণ গুণিতক বের করব, এবং তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই হলো আমাদের লসাগু। 8 ও 12-এর ক্ষেত্রে দেখো 8, 16, 24, এদের সাধারণ গুণিতক হলো 24। সো লঘিষ্ঠ মানে আরও আছে, এখানে সবচেয়ে ছোটটা হলো 24, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 24। 9 ও 12-এর ক্ষেত্রে হলো 36, 12, 24-এর ক্ষেত্রে হলো 84। আমরা এখানে সবগুলো দিক করে দেখে নেই, তোমাদেরকে জাস্ট
কোথায় গিয়ে থামবা সেটা দিয়েছি। 6 ও 7-এর ক্ষেত্রে হচ্ছে 42, আর 15-20-এর ক্ষেত্রে হলো 60। 15 থেকে 15, 30, 45, 60, আর 20 হলো 20, 40, 60। তাহলে 60 হলো লসাগু। ঠিক আছে। আচ্ছা, এখানে এই পৃষ্ঠাতে আরেকটা অঙ্ক দেওয়া আছে যে 8 ও 6 সংখ্যা দিয়ে সংখ্যা দুটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। আমার গল্পটি হলো, রাফি তার জন্মদিন উপলক্ষে 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে মিষ্টি খাওয়াতে দাওয়াত চাই। প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য রাফির সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে? এটা হচ্ছে ওর গল্প। এখন তোমার গল্প কি হবে? এটা হবে 8, তাই না? আমার গল্পটি হলো রাফি তার জন্মদিন আচ্ছা, আমার গল্পটি হলো, আমার স্কুলে একটি ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করেছে। সেখানে 8 জন শিক্ষার্থী এবং 6 জন শিক্ষক অংশগ্রহণ করবেন। আমি সবার জন্য সমান সংখ্যক চকলেট দিতে চাই, যেন কোনো চকলেট বাকি না থাকে। তাহলে আমিরকে সর্বনিম্ন কতটি চকলেট কিনতে হবে? তাহলে এটার সমাধান কি হবে বলতো? সর্বনিম্ন যেহেতু বলেছে, আমাদেরকে এখানে লসাগু নির্ণয় করতে হবে। 8 এবং 6-এর লসাগু নির্ণয় করবা, তারপরে এটাই হচ্ছে তোমাদের ওই পরিমাণ চকলেট কিনতে হবে। এরপরে 34 নম্বর পৃষ্ঠায় একইভাবে দেখো, 3, 2, 3, 4 মানে 3টা সংখ্যার লসাগু। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা 2টা সংখ্যার লসাগু নির্ণয় করেছি, তাই না? এখন হচ্ছে 3টা সংখ্যার লসাগু নির্ণয় করো। 3টা সংখ্যার ক্ষেত্রে একই রকম। 3টা সংখ্যার আগে গুণিতক বের করব, তারপরে ওই 3টা সংখ্যার গুণিতকের কমন যে মানে সাধারণ যে গুণিতক, সেটার মধ্যে সর্বনিম্ন যেটা, সেটা আমরা বের করব। দেখো, একটা করে দিয়েছি, 6, 8 এবং 12-এর গুণিতক। এখানে হচ্ছে 24 এবং 48 হলো সাধারণ গুণিতক। তাহলে লসাগু কত হবে? 24 হবে উত্তর, তাই না? আচ্ছা, আমরা এবার দেখি 2, 3, 4। 2-এর সাধারণ গুণিতক আমরা আগে বের করব, 3-এর গুণিতক বের করব, 4-এর গুণিতক বের করব। এদের মধ্যে সবার ছোট গুণিতক হলো 12, তাহলে লসাগু হলো 12। 4, 5, 6। আমরা 4, 5, 6-এর গুণিত 4 এবং 5, 6-এর গুণিতক বের করলাম। 60 হলো এদের সাধারণ গুণিতক, ছোট সাধারণ গুণিতক, যেটাকে আমরা হচ্ছে লসাগু। লসাগু হলো 60। 4, 6, 8 এদের লসাগু হলো 24। ঠিক আছে। 8, 12, 16 এদের সাধারণ গণিত লসাগু হলো 48। তোমরা শুরুতেই 8-এর গুণিতক, 12-এর গুণিতক, 16-এর গুণিতক বের করবে, তারপরে এদের সবচেয়ে ছোট যেটা সাধারণ গুণিতক, সেটা তোমরা হবে তোমার উত্তর। এরপর একটা অঙ্ক দেওয়া আছে, দেখো, রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনল। টাইলসের দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার আর প্রস্থ হলো 6 সেন্টিমিটার। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এই যে টাইলসগুলো বসালো, একটা বর্গাকার ক্ষেত্র তৈরি হলো। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে? আর দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস তৈরি হবে? তাহলে বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য আমাদের কীভাবে বের করবো? দেখো, তাহলে বর্গাকার ক্ষেত্র দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার আর প্রস্থ হলো 6 সেন্টিমিটার। তাহলে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 6 এবং 9-এর লসাগু। তাহলে 6-এর গুণিতক আগে বের করব, তারপরে আমরা 9-এর গুণিতক বের করব। তো বের করার পরে এদের লসাগু পেলাম হলো 18। তার মানে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো 18 সেন্টিমিটার। এরপরে বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে? তাহলে আমাদের কয়টি টাইলস লাগবে? দেখো, বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো 18 সেন্টিমিটার আর আমাদের টাইলসের দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য বরাবর হচ্ছে টাইলস লাগবে 2টি আর প্রস্থ হলো 6। তাহলে প্রস্থ ও
টাইলসের প্রস্থ কত হলো 3, তাইলে মোট টাইলস লাগবে হলো 2 গুণ 3, মানে হলো 6টি টাইলস লাগবে, তাই না? টাইলের সংখ্যা হলো 6। আচ্ছা, এরপরে গ নাম্বারটা দেখো। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য টাইলের সংখ্যা। দ্বিতীয় ক্ষুদ্রতম তাহলে কত হবে? দ্বিতীয় ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো আমাদেরকে, তার মানে হলো দ্বিতীয় সাধারণ গুণিতক যেটা, সেটা বের করতে হবে। তার মানে হলো এটা হলো 36, কারণ হচ্ছে লসাগু হলো 18 আমরা দেখেছি, আর দ্বিতীয় সাধারণ গুণিতক হলো 36, তার মানে 36 হলো তার দৈর্ঘ্য। এখন আমার তাহলে টাইলসের দৈর্ঘ্য হলো কত হবে? 9/36 হলো 4, প্রস্থ হলো 6/36 হলো 6, তাহলে মোট টাইলসের সংখ্যা লাগবে হলো 4 গুণ 6, মানে 24। উত্তর হবে 24। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় এটা আসতে পারে। আচ্ছা, এরপরের অঙ্কটা, এটা তোমরা ক্লাস 4এও করেছো। 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমে 5 মিনিট পর পর, অপরটি 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার বাজবে? তার মানে এই 2টি ঘন্টা 5 মিনিট একত্রে বাজার পর প্রথমে 5 মিনিট পর, প্রথমটি 5 মিনিট পর, অপরটি 7 মিনিট পর বাজে। তার মানে তারা পরবর্তীতে আবার একসাথে কখন বাজবে? তাহলে একসাথে কখন বাজবে বের করার জন্য আমাকে কী বের করতে হবে? 7 এবং 5-এর লসাগু বের করতে হবে, তাই না? তাহলে তাদের সাধারণ গণিতক হলো বের করলাম। এদের সর্বনিম্ন সাধারণ গুণিতক বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 35, তার মানে পরবর্তী 35 মিনিট পর তারা আবার একসঙ্গে বাজবে, তাই না? তাহলে 10টা যদি বাজে, তাহলে আবার কয়টার সময় বাজবে? 10:35 তারা আবার বাজবে, সকাল 10:35, তাই না? এর পরের পৃষ্ঠায় যাই, দিকে আমরা 35 পৃষ্ঠাতে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদককে প্রকাশ করা যায়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মৌলিক গুণনীয়ক মানে কি? মৌলিক গুণনীয়ক হচ্ছে মানে যে সংখ্যাকে তোমার ওই সংখ্যা আবার এবং এক দ্বারা ভাগ করা যায়, তাকে আমরা বলছি মৌলিক গুণনীয়ক। মানে মৌলিক সংখ্যা হলো কি? মানে 4কে যদি তুমি ভাগ মানে 2 দিয়ে গুণ করো তাহলে 4 হবে, কিন্তু 7কে কি তুমি 2 দিয়ে গুণ করতে পারবা না। 7কে তুমি শুধু 1 দিয়ে, 1 গুণ 7, তার মানে হলো যেমন 12কে আমরা কি ভাগে ভাগ করতে পারি? 12 হলো 2 গুণ 6, আবার 6কে আমরা 2 গুণ 3 করতে পারি, কিন্তু তুমি যদি 37কে ভাগ করতে পারবে না। তাহলে 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা, তাহলে 4-এর মধ্যে 2টি গুণনীয়ক রয়েছে, 7-এর মধ্যে 2টি গুণনীয়ক রয়েছে, 2-এর বেশি নাই, 12-এর মধ্যে 2-এর অধিক আছে, তাই না? তো এটাকে আমরা এখানে এইভাবে প্রকাশ করব। সরি, 4-এর মধ্যে হচ্ছে 3টি গুণ, কারণ 1 গুণ 1 দিয়ে আমরা গুণ করতে পারি, তাহলে 37, 43, 49 এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। যেটার মধ্যে 2টি গুণনীয়ক থাকবে সেটা হচ্ছে বলছি আমরা মৌলিক গুণনীয়ক, আর 2-এর অধিক যখন থাকবে তাকে বলছি যৌগিক গুণনীয়ক। ঠিক আছে, এখন নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। তাহলে 18টিকে কীভাবে মৌলিক সংখ্যায় বা প্রকাশ করতে পারি? দেখো, 18 সমান হলো 2 গুণ 9, তো 9কে আবার আমরা যদি গুণ করি 3 গুণ 3, এটা হচ্ছে মৌলিক সংখ্যার গুণনীয়ক। 27, 3 গুণ 9, 3 গুণ 3 গুণ 3, 32 দেখো 2 গুণ 16, 16 হচ্ছে আবার 2 গুণ 8, 8 হচ্ছে আবার 2 গুণ 2 গুণ 2 গুণ 4, 4 আবার 2 গুণ 2, এখানে একটা 2 হবে, ওকে, 2 গুণ 2, এটা হচ্ছে 32-এর মৌলিক গুণনীয়ক গুণিতক, সরি। একইভাবে 56 হচ্ছে 2 গুণ 28, 28 আবার 2 গুণ 24, 14, 14 আবার 2 গুণ 7, তাহলে এখানে আমরা 4টা গুণিতক পেলাম, তাই না? আচ্ছা, এরপর আসো, দেখো হচ্ছে মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী 2টি কোম্পানির বাস একসঙ্গে ছাড়লো। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 ও 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত 2টি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে?
একইভাবে আমরা 12 ও 15-র ক্ষেত্রে গুণনীয়ক বের করব, গুণিতক বের করব। সাধারণ গুণিতক যেটা হবে সেটা দিয়ে হলো আমরা পরবর্তী একসাথে কখন ছাড়বে সেটা বের করতে পারবো। এখন এই সাধারণ গুণিতক বের করার আরেকটা নিয়ম হলো, আমরা এতক্ষণ পড়েছি প্রথমে তাদেরকে গুণিতক বের করে তারপরে সাধারণ গুণিতক বের করেছি, কিন্তু আমরা এটা অল্টারনেটিভ একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো আমরা 12 ও 15-র মৌলিক গুণফল যদি বের করতে পারি তাহলে তাদের সবচেয়ে ছোট মৌলিক গুণফলগুলোকে গুণ করলে তাহলে আমরা তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে পারবো। যেমন তুমি দেখো 12 সাধারণ উৎপাদক হলো 3, কারণ 3 দিয়ে দুটাকে ভাগ করা যায়। আবার তাদেরকে 2 ও 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে তাদের সাধারণ গুণিতক হলো 3 গুণ 2 গুণ 2 গুণ 5, তাহলে 60। কীভাবে এটা বের করলো এটা আমরা একটু পরে দেখাচ্ছি আমাদেরকে। মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10-এর লসাগু নির্ণয় করি। দেখো 8-এর মৌলিক গুণনীয়ক কী কী আছে? 2 গুণ 4, 4 হলো আবার 2 গুণ 2। 10-এর মৌলিক গুণনীয়ক কি? 2 গুণ 5। তাহলে 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক পেলাম কত? 2। তাহলে এদের সাধারণ গুণনীয়ক আগে বের করব একটা, তারপরে আর কি থাকলো? আর থাকলো হলো 2 গুণ 2 গুণ 5। তাহলে এখন 8 ও 10-এর লসাগু কত হবে? এই গুণনীয়কগুলোকে যদি আমরা গুণ করি তাহলে তার লসাগু পাওয়া যাবে 40। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? প্রথমে 8 ও 10-এর মৌলিক গুণনীয়ক বের করব, ঠিক আছে? বের করার পরে ওই মৌলিক গুণনীয়কগুলোকে যদি আমরা তাদের মধ্যে সাধারণ যেটা সেটা আগে নিয়ে নিব, নেওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলোকে ওই সাধারণ গুণিতক দিয়ে গুণনীয়ক যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো লসাগু। তার মানে হলো এখানে দেখো 8-এর গুণনীয়ক আর 10-এর সাধারণ গুণনীয়ক হলো 2, আর বাকি থাকলো 2টা 2 একটা 5, তাহলে 3টা 2 হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 5 হলো 40। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 38 নম্বর পৃষ্ঠে দেখো, যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের দুটি অঙ্ক শূন্য অথবা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে বলছে কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে আর কোন সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এটা আমরা কীভাবে বের করবো? দেখো কীভাবে সহজে আমরা এটা বের করতে পারি দেখাচ্ছি। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। মানে হলো দেখো এখানে 65/3, এখানে 65 মধ্যে 6 আর 5-এর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা, 6 আর 5 যোগ করলে 11 হবে। 11কে তুমি কি 3 দিয়ে ভাগ করতে পারবা? পারবা না, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। 1 2 0, এটা এই তিনটাকে যোগ করলে 3 হবে, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করা যাবে, সো এটা 3 দ্বারা বিভাজ্য হবে। 4 3 2, এইটা 3টার যোগফল হলো 9, 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, সো এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছ? তাহলে এখন 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কীভাবে এরকম সহজে বের করতে পারব? দেখো, যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। একক ও দশক মানে 25 কি 4 দিয়ে ভাগ করা যায়? যায় না। 12 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 312কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। 64 4 দিয়ে ভাগ করা যায়? যায়। সো 06 এটা 4 দিয়ে বিভাজ্য না, সো এটা 4 দ্বারা বিভাজ্য হবে না। 00 যদি থাকে তাহলে আমরা এটাকে 4 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে? তারপরে বলছে যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের দুটি অঙ্কই শূন্য, মানে দুটো যদি শূন্য থাকে, অথবা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য।
তাহলে আমরা 4 এবং 3 দ্বারা সহজে বিভাজ্য কিভাবে বের করতে পারি, যত বড় অঙ্কই হোক। যেমন 255, এই তিনটে সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে পাবো 12। তাহলে 12 কি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দ্বারা বিভাজ্য, এখানে 12, এখানে এটা হবে। আবার দেখো এটা এই দুটো কি 55 কি 4 দ্বারা বিভাজ্য না, তাহলে এখানে হবে না। 3 4 0 8, এই তিনটাকে যদি যোগ করি 3 যোগ 4 7, 7 আর 8 হলো 15, 15 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা এখানে বসবে। আবার 0 8 কি 4 দ্বারা বিভাজ্য, জি বিভাজ্য, তাহলে এটা এখানে বসবে। এইভাবে আমরা নিচের সংখ্যাগুলো ছক অনুসারে শিরোনাম অনুযায়ী পূরণ করব, মানে এখানে আমাদেরকে বসাইতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো 255 3 দ্বারা বিভাজ্য, 3408 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা অবিভাজ্য। 5427 3 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝলাম, এই 13টাকে যোগ করলে কি হবে দেখো, 5 4 9 9 9 18, 18 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 27 4 দ্বারা বিভাজ্য না, সো এটা এখানে বসবে না। এইটা 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য না, এটা 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য না, এটা 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা ও বিভাজ্য, কারণ দুটো শূন্য আছে, তো এটা এখানে বসবে। এটা আবার 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা 3 দ্বারা বিভাজ্য না। তো এইভাবে আমরা সংখ্যাগুলো বসালাম। কেন আমার আসলে এই 3 দ্বারা বিভাজ্য বা 4 দ্বারা বিভাজ্য এটা কেন লাগবে, কারণ কোনটা 2 দ্বারা বিভাজ্য আমরা সহজে বুঝতে পারি, কারণ যে সংখ্যাটা জোড় সংখ্যা সেটা আমরা সহজে যোগ 2 দিয়ে ভাগ করতে পারি। এখন এই 3 2 3 দ্বারা বিভাজ্যটাতে আমরা আসলে কেন জানছি, এটাতে আমরা একটা লসাগু নির্ণয় করতে পারি। কীভাবে নির্ণয় করতে পারি দেখো, 12 14 ও 18 লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি, এটা আরেকটা নিয়ম। কীভাবে সেটা দেখো, প্রথমে 12 14 18 তিনটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 6, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, 18কে 2 দিয়ে ভাগ করলে 9। এখন এই দুইটার মধ্যে, এই তিনটার মধ্যে কোনটা দিয়ে আমরা আবার এই তিনটাকে ভাগ করতে পারবো, দেখা যাচ্ছে দুইটা সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3 ভাগ করলে 2, 7 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 7ই বসবে, আর 3কে 9 দিয়ে ভাগ করলে এখানে 3 বসবে, 9। এখন এই যে তোমার সাধারণ গুণিতক বা উৎপাদক, এগুলোকে বলি সাধারণ উৎপাদক, এগুলো যদি তুমি গুণ করো তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে লসাগু। 2 গুণ 3 হলো 6, 6 গুণ 2 হলো 12, 7 গুণ 12 হলো 84, 84 গুণ 3 হলো 252। তাহলে 12 14 18 সাধারণ লসাগু হলো 252। এটা আমরা এইভাবে লসাগু নির্ণয় করতে পারি। দেখো এটা নিয়মটা কি, সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি, মানে সাধারণ মৌলিক 2 3 4 এগুলো দিয়ে ভাগ করবো আমরা, তাই না? যদি সবগুলোকে সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক গুণনীয়ক না থাকে, তাহলে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যায় এমন একটি মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। যদি সবগুলো ভাগ না যায় তাহলে 2টা কমপক্ষে ভাগ যায়, এরকম একটা মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করব। অবিভাজ্য সংখ্যাটিকেও নিচে বরাবর লিখি। অবিভাজ্য মানে যে 3 দিয়ে 2টাকে ভাগ করলাম কিন্তু 7 তো ভাগ যায় না, তখন 7কে নিচে লিখতে হবে। তারপরে এই মৌলিক গুণনীয়কগুলোকে তুমি যখন গুণ করবা তাহলে তার যে গুণফল সেটা হবে তোমার ওই সংখ্যাগুলোর লসাগু। তাহলে 12 আর 15 লসাগু যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে করব দেখো, 3 দিয়ে 2টাকে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে 4 5, তাহলে 3 গুণ 4 গুণ 5 60। 24 আর 36 সেক্ষেত্রে 2 দিয়ে প্রথমে করব 12 18, আবার 2 দিয়ে করলে 6 9, এবার 3 দিয়ে করলে 2 3। এখন এগুলো সবগুলো গুণ করি আমরা, 2 গুণ 2 4, 4 গুণ 3 12, 12 দুগুণে 24, 3 24 72 হতে হলো 72। এবার এটা করো 14 18 21, 14 18 21কে আমরা 2 দিয়ে প্রথমে করব, প্রথম 2টাকে করা যায়, সরি 2 দিয়ে ভাগ করলে 7 9 21। এখন এই তিনটার মধ্যে আমরা 9 এবং 21কে 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3 দিয়ে ভাগ দিব, তাহলে 3 দিয়ে 7 থাকবে 3 7, আবার 7 দিয়ে ভাগ দিব 1 3 1। এখন এই মৌলিক গুণনীয়কগুলোকে তুমি গুণ করো, 2 গুণ 3 হলো 6, 6 7 42, 42 3 126, এটা হবে উত্তর। এইভাবে তোমরা
পরের অঙ্কটা করবা। এখন দেখো 2712 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি, কীভাবে বের করব? সরি 27 হবে না, এটা হবে 7। 7 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 7 হলো একটা মৌলিক সংখ্যা আর 12 হলো যৌগিক সংখ্যা। যখন এরকম মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যার মধ্যে সাধারণ গুণিতক বের করতে বলবে তখন এদের কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা দুটা গুণ করে দিলেই আমরা তার লসাগু পেয়ে যাব। 12, 16, 20 সংখ্যা তিনটি দ্বারা লসাগু সংক্রান্ত একটি গল্প তৈরি করি। রিমা তার স্কুলে খেলাধুলা অনুষ্ঠানের জন্য 3টি ঘন্টা কিনেছে। প্রথম ঘন্টা 12 মিনিট পর বাজে, দ্বিতীয় ঘন্টা 16 মিনিট পর বাজে, তৃতীয় ঘন্টা 20 মিনিট পর বাজে। সকাল 8টায় 3টি ঘন্টা একসাথে বাজলো, পরবর্তী ঘন্টা কখন বাজবে? তাহলে 12, 16, 20-এর লসাগু যেটা পাবো সেইটাই হবে তার তত মিনিট পরে আবার বাজবে, তাই না? এটা হলো আমার এই গল্প। সো লসাগু নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের 3টি নিয়ম শেখানো হয়েছে এখানে। আশা করি তোমরা লসাগু সহজেই তোমরা নির্ণয় করতে পারবে। যত বড় সংখ্যাই দিক না কেন তোমরা লসাগু নির্ণয় করতে পারবে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, পরবর্তী অংশ এই চ্যাপ্টারের গসাগু বা গুণনীয়ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। শেষ করি আজকে। আসসালামু আলাইকুম।